ফেনল এবং মিথানেলকে ক্ষারীয় দ্রবণে উত্তপ্ত করলে ব্যাকেলাইট নামক শক্ত সুদৃঢ় পলিমার উৎপন্ন হয়। ফেনল প্লাস মিথানেল উত্তপ্ত করব একে আমরা ক্ষারীয় দ্রবণে। যেহেতু এটি পলিমারকরণ বিক্রিয়া, সুতরাং ফেনলের সামনে দিলাম আমরা N, মিথানেলের সামনেও দিলাম N। এদের বিক্রিয়ার ফলে ব্যাকেলাইট পলিমার গঠিত হবে। ব্যাকেলাইটের সংকেতটা হবে এরকম, OH CH2 অর্থাৎ দুটি ফেনল CH2 মূলক দ্বারা যুক্ত থাকবে। নিচেও এরকম হবে, CH2 বেনজিন রিং OH। এই ধরনের অসংখ্য গঠন পরস্পরের সাথে যুক্ত হয়ে ব্যাকেলাইট প্লাস্টিক উৎপন্ন করে। এখানে আমরা দিলাম N সংখ্যক প্লাস NH2O, অর্থাৎ এই অংশটুকু এই সাইডেও অসংখ্য থাকবে, এই সাইডেও অসংখ্য থাকবে। এই ব্যাকেলাইট প্লাস্টিক বা পলিমার বৈদ্যুতিক সুইচ, চিরুনি, বৈদ্যুতিক যন্ত্রপাতির হাতল, কলমের বডি ইত্যাদি তৈরি করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। ব্যাকেলাইটের নিম্ন পলিমার অর্থাৎ ফেনল এবং মিথানেল যখন বিক্রিয়া করে এবং বিক্রিয়ার তাপমাত্রা যখন খুবই কম থাকে, সে সময় আরেকটি পলিমার তৈরি হয়, সেটাকে বলা হয় ব্যাকেলাইটের নিম্ন পলিমার। ওই নিম্ন পলিমারের নাম হলো নভোল্যাক। এই নভোল্যাক নরম হওয়ার কারণে একে বার্নিশের কাজে ব্যবহার করা হয়। এই নভোল্যাকে যখন আরও তাপমাত্রা প্রয়োগ করা হয় তখন শক্ত পলিমার তৈরি হয় এবং ওই শক্ত পলিমারকেই বলা হয় ব্যাকেলাইট।